যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শান্তিপুরে, তদন্তে পুলিশ। নদিয়ার শান্তিপুর বাগাছড়া পঞ্চায়েতের বাগাছড়া খেলার মাঠের পাশে আমবাগান থেকে এক নাবালিকা কিশোরী এবং এক প্রাপ্তবয়স্ক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মৃত কিশোরের পরিবার সূত্রে খবর, বাগাছড়া নিবাসী গৌতম মণ্ডল নামের এক যুবকের সঙ্গে গতকাল বিকেলে কফি খাওয়ার নাম করে বেরিয়ে পড়ে। এরপর পরিবারের লোকজন বারবার ফোন করেও তারা আসছি বলে দায় ছাড়ে। এরপর মৃতার দাদু ফোন করে কিশোরী জানায় তাকে মুখ বেঁধে তুলে আনা হয়েছে। পরবর্তীতে তাদের খুঁজে পাওয়া না গেলে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি শুরু করে মৃতার পরিবারের লোকজন। এরপর রাত প্রায় 2টো নাগাদ ওই যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় আমবাগান থেকে। যদিও মৃতা কিশোরের মা জানান তার মেয়ের সঙ্গে ওই যুবকের বন্ধুত্ব হয়, কারণ মৃত যুবক এবং মৃতা কিশোরের ভাইয়ের বন্ধু ছিল। এরপরে দুজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়। তবে মৃতা কিশোরের দাদু জানান তার নাতনির সঙ্গে খারাপ কিছু করে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটার পরে শান্তিপুর থানার পুলিশকে ঝুলন্ত দেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। শান্তিপুর থানার পুলিশ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মোড়কে পাঠানোর ব্যবস্থা করে মৃতদেহ। তবে কিভাবে মৃত্যু আর কেনই বা মৃত্যু তা খতিয়ে দেখে তদন্ত শুরু করছে শান্তিপুর থানার পুলিশ। বিকেলবেলা গোবিন্দপুর গেছিলাম বাজারে গিয়েতে এবার খালি বাড়ি পেয়েছে, ফোনটা মেয়ের কাছে ছিল। মেয়েকে এমনি মোবাইল ব্যবহার করে? হ্যাঁ, সেই ফোন এখন নেই, ওর ছেলেটার ফোনও নেই, মেয়েটার ফোনও নেই। কি করেছে, কোথায় ফেলেছে? মেয়ে বলতে আপনারই মেয়ে তো? হ্যাঁ। তো এত অল্প বয়সে মোবাইল ব্যবহার করে? না, ফোনটা আমাদেরই, ঘরের ফোন। ঘরের ফোনটা আমার কাছেও থাকে, মেয়ের কাছে। মেয়ে দেখে আর কি। তা দেখতে দেখতে এবার মনে হয় ওর সঙ্গে যোগাযোগ হয়েছে, একা বাড়ি আছে না কি আছে, কে আছে না আছে। যেই বলেছে মনে হয় একা আছে, তখনই ওকে কেউ আরো দুটো ছেলে না একটা ছেলে জানি না, এই ছেলেটা আর একটা লোক স্কুটি। কি নাম এই ছেলেটার নাম? কি ছেলেটার নাম? গৌতম মণ্ডল। কোথায় বাড়ি এদের? বাগাছড়া বলখালা। এর সঙ্গে আগে কখনো আপনার পরিচিত হলো কিভাবে? আপনার মেয়ে পরিচিত হলো কিভাবে? পরিচিত হতো আমাদের ওখানে মাইক চালাতে যেত, মাইকের কীর্তন করতে যেত। সেখান থেকে ওখানে আসা যাওয়া করতে করতে আমাদের সঙ্গে, আমার ছেলের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পরে আসা যাওয়া করতে করতে। ওর বয়স কত? ছেলের বয়স কত? ছেলের বয়সটা সঠিক প্রায় 18-20 তো হবেই। 27? তাহলে 27 বছরের ছেলের সঙ্গে 11-12 বছরের বন্ধুত্ব কিভাবে হয়? না আমার ছেলের সঙ্গে। ও আচ্ছা। আমার ছেলের সঙ্গে বন্ধুত্বটা। আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 18 না, 18 হয়নি, 17 বছর ধরে। 17 হবে। আচ্ছা, যাই হোক, তাহলে ওর সঙ্গে ওর পরিচিত সেই হিসাবে। কালকে কি হয়েছিল? কালকে তো গোবিন্দপুর গেছিলাম, ফাঁকা বাড়ি পেয়ে মেয়েকে। ওর বাবা কোথায় থাকে? এর বাবা বাইরে কাপড় বিক্রি করে। আচ্ছা, আর আপনি কোথায় ছিলেন তখন? আমি আর আমার শাশুড়ি বাড়ি থেকে বেরিয়েছি তো গোবিন্দপুরে গেছি। কটা নাগাদ মোটামুটি? তখন কটা বাজে? কালকে বিকেলবেলা বৃষ্টিটা হওয়ার পর। হ্যাঁ, বৃষ্টির হওয়ার আগেই বেরিয়েছি, বৃষ্টিতে পেয়ে গেছে আমাদের, রাস্তাতে দাঁড়িয়েছিলাম। কটা নাগাদ? তখন কটা বাজে? একটা রাত্রিবেলা আন্দাজে বলুন। রাত্রি না, সন্ধ্যের আগে বাড়ি থেকে বেরিয়েছি। হ্যাঁ। ওকে যতটা সম্ভব নিয়েছে 6:30টার দিকে। আচ্ছা, মোটরসাইকেল নিয়ে এসেছিল? কিছু স্কুটি নিয়ে অন্য একটা ছেলে নিয়ে এসেছে। সেটা কি করে বুঝলেন? বলছে ও মেয়ে বলেছে। আমি বলছি কিসে গেছিস তোরা? বলছে স্কুটি করে ওর বন্ধু নিয়ে এসেছে। আমি বলছি তাহলে আয়, বাড়ি আয়। দিয়ে মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে? কটা নাগাদ সেটা? মেয়ের সঙ্গে কথা হয়েছে তখন কথা বাজে। একটা আন্দাজে বলুন, রাত্রিবেলা কটার সময়? 9টা নাগাদ? 10টা হবে। সেটা কার ফোন থেকে ফোন করেছে? ওই ছেলেটির ফোন থেকে না অন্য ফোন থেকে? ছেলেটার ফোন থেকেও কথা বলেছে, মেয়ের ফোন থেকেও কথা বলেছে। হ্যাঁ, কি বলছে? কথা বলেছে আমার ছেলের ফোন দিয়ে। বলেছে আসি শান্তিপুর, কোথায় কফি হাউস না কি আছে, সেখানে কফি খাচ্ছে। এই তো যাবো, এখনই যাবো, 5 মিনিট পরে যাচ্ছি, 10 মিনিট পরে যাচ্ছি, এই তো আধা ঘন্টার মধ্যে যাচ্ছি। বন্ধু তো আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে, তাহলে বন্ধু আসুক, বন্ধু নামিয়ে না দিলে কী করে যাবো? টোটোও নেই। এরকম টাইম দিতে আর আসে না। তারপরে আমার শ্বশুর রাগ হয়ে ওদের বাড়িতে গেছে। তারপরে আমি বলছি তুমি একা যাবো না? আমিও যাবো। তারপরে ওর দিদিরা, ওর মা ফোনে যোগাযোগ করছে, বলছে এই তো অমুক জায়গায় আছি, কুতুবপুরের মোড়ে আয়। বলছে দাদু সব জেনে গেছে, দাদু এসেছে। বলছে হ্যাঁ এসেছে। বলছে ভাই তুই এরকম কাজ করিস না, মেয়েটা ছোট, তুই কী করবি এই মেয়ে দিয়ে? তুই ফেসে যাবি। তুই মেয়েটাকে নিয়ে আয়, আমরা হাত পা ধরে মেয়েটাকে, মেয়ের দাদু এসেছে, মেয়ের মা এসেছে, ওদের হাতে দিয়ে দিই। তা ও কি বলেছে? বলছে হ্যাঁ কুতুবপুরের মোড়ে আয়, দিচ্ছি। তা আধা ঘন্টা পরে যাচ্ছি, তাহলে ওর দিদার বাড়িতে দিয়ে আসছি। এই তোর দিদার বাড়িতে দেবো, ওর দিদার বাড়িতে ছাড়বো। ওর দিদি বলছে না, দিদার বাড়িতে ছাড়তে হবে না, তুই আমার হাতে দে। ভাই তোর পাও ধরি, তুই আমার হাতে দে, আমি ওর মায়ের হাতে, ওর দাদুর হাতে তুলে দিচ্ছি।
তারপরে ও কি বলছে কুতুবপুরের মোড়ে গেল, তাও দিয়ে গেল না। তারপরে এই রাস্তায় ও রাস্তায় মেয়েটাকে আবার লোকে করেছে। তো আপনারা এই বিষয়গুলো থানায় জানিয়েছিলেন, এই যে এত কিছু হচ্ছে, মেয়েকে পাওয়া যাচ্ছে না বা চলে গেছে? সে তো কালকে হয়েছে রাতেবেলা, তারপরেই তো খোঁজাখুঁজি করতে করতে বাগানে দেখা গেছে যে ঝুলে আছে। কটা নাগাদ সেটা? আমার শ্বশুর বলতে পারবে, আমি তো একটা আন্দাজে, মানে মাঝরাতে, মানে 2টো 2:30টা নাকি 1টা 1:30টা সেটা বলছি। কিছুই টাইম মনে করতে পারছেন না কেন? টাইমটা তো একটা আন্দাজে বলছি, 12টা 1টা।